ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকায় স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2010 সালে বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন অমল চন্দ্র দাস মামলা করেছিলেন রাজ্যের ওবিসি সংরক্ষণে এক বিশেষ সম্প্রদায়কে সম্পূর্ণভাবে এই তালিকার অন্তর্বর্তী করার জন্য। পরবর্তীকালে তৃণমূল আমলেও একই জিনিস লক্ষ্য করা যায়। মামলাকারী অমল চন্দ্র দাসের আইনজীবী অরিজিৎ বক্সি হাইকোর্টের অর্ডারকে বিশ্লেষণ করতে গিয়ে জানান, 2010 সালের পর থেকে যে অসাংবিধানিক পদ্ধতিতে ওবিসি রিজার্ভেশনের নাম করে বিভিন্ন সরকার, বাম এবং পরে তৃণমূল সরকার বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে এই সংরক্ষণের আওতায় আনার প্রচেষ্টা করেছিল এবং গত বছর অর্থাৎ 2024 সালে এই পদ্ধতি মহামান্য উচ্চ আদালত সম্পূর্ণভাবে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। সেই অর্ডারকে উপেক্ষা করে সম্প্রতি রিজার্ভেশনের যে বিজ্ঞপ্তি নোটিফিকেশনগুলো জারি করেছিল, সেই নোটিফিকেশনগুলোর উপর আজ মহামান্য উচ্চ আদালত সম্পূর্ণ স্টে অর্ডার জারি করেছে। 31শে জুলাই অবধি এই অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার জারি করা হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 24শে জুলাই। অর্থাৎ মহামান্য আদালতের নির্দেশ উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষ সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার এই জেরবার প্রচেষ্টা, এটা কি দূষণের রাজনীতি নয়? দর্শক বন্ধুরা, আপনারাই বলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।